হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে পছন্দ করে দয়া করে মায়া করে সুন্দর একখানা বেহেশতের বাগানে বসার সুযোগ দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ জোরে দেন আলহামদুলিল্লাহ। এই যে মাজলিস খানায় বসছি, যে কোনো এক মালিকের জায়গা, আজকে আখেরি মোনাজাত পর্যন্ত এই জায়গাটার নাম বেহেশতের বাগান। আমরা যারা এখানে বসছি সব বেহেশতের মেহমান। সুবহানাল্লাহ। আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলে। কি খুশি না বেজার? এখন কিন্তু আমরা বেহেশতের মেহমান। আমাদের চোখের পলকেরও দাম। প্রতিটি চোখের পলকে পলকে গুনাহ মাফ হইতেছে, আমল নামায় নেকি জমা হইতেছে। এই নলডাঙ্গায় অনেক যুব সমাজ শহরের অলিতে গলিতে বাসায় বাড়িতে চোখের পলকে পলকে গুনাহ কামাই করতেছে। কথা কন না? কানে ইয়ারফোন দিয়ে আঙ্গুল ঠেলতেছে। নেকি হয় না গুনাহ হয়? আছে না নাই? কারো 2 আঙ্গুলের ফাঁকে বিড়ি, কারো হাতে গাজার কলকি, মহাদিয়াবা। মুহূর্তে মুহূর্তে আমল নামায় নেকি জমা হইতেছে। কথা কন? নেকি হয় না গুনাহ? আমরা যারা এখানে বসছি গুনার আমল নামা বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যার আমল নামায় কম হবে তার আমল নামায় 50 লক্ষ নেকি জমা হবে। কম যার হবে। আর এই নেকি এত দামি, এই নেকির জন্য কিয়ামতে বাবায় ছেলের পরিচয় দেবে না। কোরআনের কথা, মা অস্বীকার করবে সন্তানকে, বলবে আমি কোনো সন্তান পেটে ধারণ করি নাই, আমি কোনো সন্তান দুধ খাওয়াই নাই, শুধু এই নেকির কারণে। আজকে এই নেকির কারখানা নলডাঙ্গা কেরাতুল কোরআন কওমি মাদ্রাসার ময়দানে এই আওয়াজ বহু মানুষের কানে গেছে, এখনো যাইতেছে। সবাইকে আল্লাহ কবুল করে নাই। আপনাকে আমাকে আল্লাহ কবুল করছেন, কুদরতি হাত দিয়ে ধরে ধরে এখানে আনছেন। এবার আমরা কি খুশি না বেজার? সবাই খুশি? 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন তো। হয় না? আরো জোরে, আরো জোরে জোরে, মুখ খুলে জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাত্র যেহেতু প্রায় 11টা, কিছু কিছু লোক জেতা মরা হয়েছিল। জেতা মরা বোঝেন? মানে জ্যান্ত, চোখ বন্ধ বন্ধ ভাব, ঘুম ঘুম ভাব হয়েছিল। তো আমাদের আওয়াজে তাদের ঘুমটা কাটতে গেছে, পুরা জ্যান্ত হয়ে গেছে। আর আল্লাহু আকবারের আওয়াজ দিলে কষ্ট হয়নি? হ্যাঁ, ইমাম গাজালি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো বান্দা মুহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, মুখটা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ঢুকিয়ে দেয়। ফাঁকে ফাঁকে কি আল্লাহরে ডাকবেননি? মাইকেলা, এই স্টেজের আওয়াজটা একটু বাড়াইতে হবে না? আপনাদের কষ্ট হবে? হ্যাঁ, পারবেন তো সবাই? আমি তো চেহারা দেখতেছি আমাদের খুলনায় বাগেরহাটে 11টার পরে মাহফিল থাকে না, শেষ হয়ে যায়। আপনাদের চেহারায় প্রমাণ হয়, ওই যে কইয়েই ফেলাই যে সারা রাত চলবে, চেহারায় প্রমাণ হয়। রাত 2টা বন্ধু ওয়াজ করলেও বোধহয় কেউ যাবে না। আজকে থাকবেন না সবাই? থাকবেন না ভাগবেন? 2টায় মোনাজাত হবে, থাকবেন সবাই? শোনেন, আখেরি মোনাজাত দিয়ে গেলে 50 লক্ষ। আর এই ময়দানে কারো কারো নাম পরিবর্তন হবে। আজকে এই মাঠের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, আমি সহ কেউ বলতে পারবো না জীবনে কোনো গুনাহ করি নাই। পারবো? আজকেও গুনাহ হয়ে গেছে কম বেশি, ঠিক না ঠিক? এই মাঠের মধ্যে আখেরি মোনাজাতের পর আমাদের প্রত্যেকের নাম গুনাহগার। আখেরি মোনাজাতের পর গুনাহগারের খাতা থেকে নাম কাটা আল্লাহ নাম দেবে নেককার। নাম পরিবর্তন হবে আজকে।
তো যদি মোনাজাতের আগে যান আপনার বদনসিব। এজন্য দাবি করলাম মোনাজাতের আগে কেউ যাব না। রাজি আছি সবাই? থাকবো তো? মোনাজাত না দিয়ে কে কে যাবেন? হাত জাগান। মাশাআল্লাহ, তাও তো প্রায় 2 কুড়ি হাত জাগাইছে। মোনাজাত না দিয়ে যাবে, আমি তো ক্লিয়ার বলছি, বুঝে নাই? এইটা একটু পরীক্ষা করলাম যে ওয়াজ কারা কারা বাড়ি নেবে, কাদের কাদের কান সজাগ আছে। কান এখনই বয়রা হয়ে গেছে, একটু পরে তো চৌকো অন্ধ হয়ে যাবে। একটু পরীক্ষা করে নিলাম। কান সজাগ করার জন্য আর একবার আওয়াজ দিতে হবে আল্লাহ পাকের নাম নিয়ে জোরে। পারবো না ইনশাআল্লাহ? পারবো? ডাইন হাত জায়গায় জোরে বলেন আল্লাহু আকবার। সোজা করে হাত জাগান, জোরে আওয়াজ দিয়ে বলেন। পিছিয়ে আওয়াজ জোর হয় না, যুবকদের আওয়াজ আরো জোর হইতে হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার বোধহয় সবাই সজাগ হয়ে গেছে। প্যান্ডেলের বাহিরে যারা আছে ওনারাও সজাগ হয়ে গেছে। যারা ঘুমে আছে ল্যাপ কম্বলের মধ্যে, ওদের ঘুমটাও কেটে গেছে। আমরা সজাগ থাকবো আর ওনারা ঘুমাবে, এটা তো হইতেই পারে না। কথা ঠিক না? এখানে না আসলেও বাড়িতে বসে শুনবে। আল্লাহ কবুল করুক। সবাই জোরে বলেন আমিন। আমি বেশি সময় নষ্ট করব না, মূল আলোচনার দিকে আসি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, মানে আল্লাহ তার নিজের পরিচয় দিতেছেন। আল্লাহ কেমন আল্লাহ? আসলে আল্লাহ তো রঙের। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। জোরে গান আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ করে যে আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে রঙের কে আছে দেখাও তো। আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, কত সুন্দর মানুষ, সুন্দরের পাগল কে? কথা কর না। এটা সুন্দরী মেয়ে বর্তমানে স্বাধীনভাবে স্কুল কলেজে যাইতে পারে না, কে? ঠিক না? সুন্দরের পাগল মানুষ। তো সুন্দরের পাগলে যদি হয় তো সব মানুষ তো আল্লাহর পাগল হওয়া দরকার। খুব কঠিন। আল্লাহ বলতেছেন আমার চেয়ে আবার কে সুন্দর, আমার চেয়ে কে রঙের, কত রং মালিকের। সেই মালিক বলতেছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। খুব সুন্দর করে খেয়াল করবেন যে আল্লাহ এমন আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল থেকে বানাইছে। পিছনেরটা বাদ দিলাম, পিছনে গেলে অনেক দেরি হবে। আমরা যখন দুনিয়ায় আসছি তখনই তো দুর্বল ছিলাম। কে এমন দুর্বল, পায়খানা করে দিতাম, বুঝতাম না যে বিছানার প্যান বিছানা সব নষ্ট হইতেছে, এই বুঝছিল না। কথা কর না, এটা চেয়ারম্যান সাহেবেরও আমারও। কি কথা কর না? শিশুবেলায় এমন দুর্বল ছিলাম, মায়ের দুধ কোথায় খুঁজে পাইতাম না, বুঝতাম না। মা কাছে নিয়ে মুখ হাকুরে মুখের মধ্যে ঢুকাইয়া দিত। খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলতেছে তোমাদের দুর্বল থেকে শুরু করছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান। এই দুর্বল থেকে আস্তে আস্তে আমি সবল বানাইছি। এমন দুর্বল ছিলাম হাত দিয়ে কিছু ধরতে পারতাম না। কে 3 মাস 4 মাসে হাত দিয়ে ধরতে পারতাম, হাত লাড়াচাড়া করতাম, ধরতে পারতাম না। হাঁটাচলা করতে পারতাম না, কিছুই পারতাম না। দুর্বল। শক্ত কোনো খাবার খাইতে পারতাম না, দাঁত ছিল না। দুর্বল। এই দুর্বল থেকে কোন ফাঁকে 6 বছর 7 বছর বয়সে আমি সবল হয়ে গেছি। মুখে দাঁত আসছে, ধরতে পারি, হালকা কাজ করতে পারি, নিজে নিজে খাইতে পারি। কেমনে কেমনে হইলো এটা আমি নিজেও জানি না। করলো কে? জোরে কর। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। আমার আল্লাহ কয় তোমার সব দুর্বলতা আমি আল্লাহ শক্তি দিলাম। শক্তি কে দিল? জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর। আজকে আসার সময় 2টা প্রতিবন্ধী দেখছি। তাম বাংলার জমিনে প্রতিবন্ধীদের চেহারা একরকম, একরকমই চেহারা। ছোটবেলার থেকে যে হাবা হয়, বোকা হয়, প্রায় একই রকম চেহারা সারা দেশে। কিছুই বলতে পারে না, কিছুই চেনে না, কিছুই বোঝে না।
আমাদের মতো চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু কিছু বোঝে না, আছে না নাই? আর আপনাকে আমাকে এই ব্রেনের শক্তি, বুঝ শক্তি, এই আকল কে দিল? জোরে কান, কে দিল? সব শক্তি। এই শক্তির মধ্যে ভাগাভাগি আছে, সবাই এক শক্তি দেয় নাই। তাহলে আল্লাহর কাছে যে বেশি শক্তি, এটা আর প্রমাণ থাকে না। মাইকেলের শক্তি একরকম, যেটা আমি জানি না, আর আমারটা উনি জানে না, ওনারটা উনি জানে না। কতক্ষণ না ঠিক না? ঠিক। রিক্সাওয়ালারটা আমরা পারবো না, আমাদের হাতে রিক্সা দিলে খালে ফেলাবো, রাস্তার খাতে ফেলাই দেবো। কতক্ষণ না? এক একজনকে এক এক শক্তি, এক এক জ্ঞান কে দিল? তার কাছে কত শক্তি, তার কাছে কত জ্ঞান। আমার আল্লাহ কাও শক্তিমানেরা শুনিয়া রাখো, তোমার এই শক্তি কিন্তু আবার আমি একদিন দুর্বল বানাবো। কথা কর না? এই আপনাদের যে আমার আগে বয়ান করলো আমানুল্লাহ সিদ্দিকী সাহেব, আমার বাড়িতে গেছিল প্রায় 25-30 বছর আগে। ওরে শক্তি ছিল, বয়ানও করছে সেরকম, খাইতো সেরকম, অনেক কিছু শক্তি ছিল। আজকে আমারে দেখেই চিনতে পারে না। প্রথমবার চিনেই নাই, পরের বারে চিনছে। কি হইলো? কয় চোখে দেখি না, দাঁড়াইতে পারে না, চলতে পারে না। তাহলে এই শক্তিটা দুর্বল কি করলো? জোরে কর। ওয়াসাইবা মানে তোমারে বুড়া বানাবো, বুড়া। এই হাত ধরে একজনে হাঁটাবে, নাতিরা লাঠি লাগবে, কত কর, চশমা লাগবে, কত কিছু লাগবে। এবার তুমি পারো তো এটাকে শক্তি বানাও? কে? কত কর। ইয়াখলুকু মা ইয়াশা, এটা আমার ইচ্ছায় তোমাকে বানাইছি। সমস্ত মাখলুক আমার মাওলার ইচ্ছায় বানাইছে। আর একজন কি বানাইছে তার ইচ্ছায়, সে হইল তোমার আমার নবী। সব মাখলুক আল্লাহর ইচ্ছায় বানাইছে। আদমরে আল্লাহর ইচ্ছায় বানাইছে, আপনার আমারে আল্লাহর ইচ্ছায় বানাইছে। এক মার ফেটে, কেউ কালো, কেউ দলা, কেউ লম্বা, কেউ কাটো। কত কর না? ঠিক না ঠিক? কিন্তু আমার নবীকে বানাইছে তার ইচ্ছায়। বলে দোস্ত আপনি কেমন চান? যেমন চাবেন তেমন বানাবো। সুতরাং আমার নবীকে এত সুন্দর বানাইছে, ফেরেশতার চেয়েও আমার নবী সুন্দর, এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মানুষ সারাদিনে খানা বন্ধ হয়ে যাইত। কিতাব আসছে ইউসুফ আলাইহিস সালামকে যেই জবানার নারীরা দেখা আঙ্গুল কাটছে, ওই জবানার নারীরা যদি আমার নবীকে দেখতো তাহলে কলজে কাইতে ফলাইতো। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের গাছ থেকে মেশকের ঘেরান আসতো না। আর আমার নবী এত সুন্দর, আমার নবী যেই জমিনে কদম ফলাইতো 40 দিন পর্যন্ত ওই জমিন থেকে ঘেরান আসতো। আমরা সেই নবীর উম্মত। বানাইছে আল্লাহ পাক ইচ্ছে করি আমাদেরকে। ইয়াখলুকু মা ইয়াশা, আমার মাওলাকে আমি ইচ্ছায় বানাইছি। ইচ্ছে করলে তোমারে আমি আদমের জমানায় ফটাইতে পারতাম, ইচ্ছে করলে আমি তোমাকে নূহ আলাইহিস সালামের জমানায় ফটাইতে পারতাম। বাবা তোমার আমারে যদি নূহ আলাইহিস সালামের জমানায় বানাইতো, ওই 40 জনের লিস্টের মধ্যে তোমার আমার নাম নাও থাকতে পারতো। কত কন্যা যদি মুসা আলাইহিস সালামের জমানায় পাঠাইতো, 6 লক্ষ উম্মতের মধ্যে তোমার আমার নামটা নাও থাকতে পারত। অবস্থা কি হইতো? মালিকের কত দয়া, মালিক এমন একটা জবানায় ফটাইছে, এই জবানার সব মানুষ নবীর উম্মত। নবী আমার শুধু মানুষের নবী না, এমন নবীর উম্মত যেই নবী শুধু মানুষের নবী না, সব মাখলুকাতের নবী। আল্লাহু আকবার।
জমানার নবী একজন উম্মত বানাইতে পারে না। কোন কোন জমানার নবী 2 জন 3 জন 5 জন 40 জন। আর আখিরি জমানার পয়গম্বরের উম্মতের এত পাওয়ার। একদিন জিবরাইল আল্লাহর নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। কত? আপনি কি খুশি না বেজার? নবী বেজার। কিরে বেজার হইলেন? কারে মিয়া, এখনই তো আমার লক্ষাধিক 6 লক্ষ উম্মত, 70,000 গেলে আর গুলো কি হবে? কিয়ামত পর্যন্ত সবই তো আমার উম্মত। কয়টা আল্লাহর সিদ্ধান্ত, হবে না, পাল্টাও সিদ্ধান্ত বাড়াও। জিবরাইল কে আল্লাহ তোমার দোস্ত তো মানে না। ও নবীর উম্মত, কত দরদি নবী। জিবরাইল বলে, মালিক তোমার নবী মানে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যাও জিবরাইল, আমার দোস্তরে বলো এই 70,000 উম্মত প্রত্যেকে আবার 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে নেবে। 70,000 উম্মত তো যাবেই, এরা আবার এক একজনের 70,000। একজন উম্মতের 70,000 উম্মত বিনা হিসাবে বেহেশতে নেবে, তাহলে নবীদের চেয়েও তো তাদের পাওয়ার বেশি। কেমন জমানে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে? এটা পাঠাইছে কে? 1 লক্ষ মাই আসা। এই সৃষ্টিটা কি করছে? কথা কর না, কে করছে? তাহলে আল্লাহর দয়া আপনার উম্মতের উপর বেশি। এই জমানে পাঠাইয়াও যদি আল্লাহ একটা কুকুর বানাইতো, কথা কর না, খাইতাম কি গু। মসজিদের কাছেও যাইতে পারতাম না, লাথি মেরে তারাই দিত। কথা কর না, এটা গরু বানাইতো, ঘাস খাইতাম। এটা বিশাল প্রাণী হাতি বানাইতো, মানুষ আমার পিঠে চড়তো, কেউ তো আমার জীবনে সালাম দিত না। আল্লাহ পাক দয়া করে মায়া করে মানুষ বানাইয়া হিন্দুর ঘরে পাঠায় না, বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠায় না, মুসলমানের ঘরে পাঠাইছে। কোন মুসলমানের সন্তানের এই জ্ঞান থাকলে সে দাড়িতে অস্ত্র লাগাইতে পারে না, হরিপদ গোপালচন্দ্রের মতো লম্বা চুল রাখতে পারে না, খ্রিস্টানদের আদর্শ প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় চলতে পারে না। কত করেন না। অথচ বাংলাদেশে এই মুসলমানের সন্তানের বিরুদ্ধে ওলামা ইকরামদের পদক্ষেপ বেশি নেওয়া লাগে। যুদ্ধ জিহাদ সব এদের সাথে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, কথা করেন না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদে মেম্বারে ইমাম সাহেব সঠিক খুতবা দিতে পারে না, বাধাগ্রস্ত হয়। ওলামা ইকরাম চেয়ারে বসে ওয়াজ করতে পারে না, এটা করেন না, এটা করেন, এটা করেন, এটা করেন, বাধা দেয়। ঠিক না ঠিক? সব মুসলমানের ঘরে জন্ম নিয়া। আহা, তোমার কত দয়া করলো আল্লাহ, আর তুমি কি করলা? কত দয়া করলো, কি কাজটা তুমি করলা? আদালতে আখিরাতে নবীর সামনে কেমনে দাঁড়াবো? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে জোরে কোন। টুপি মাথায় দিলি মুসলমান হয় না, শুধু নামাজ পড়লি মুসলমান হয় না। মুসলমান বড় কঠিন। মুসলমান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। হায় 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 হায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিল নবীর মাথা কাটতে, খেয়াল আছে? মাথা কাটতে গেছে নবী। কেন? উনি একটা বড় মরল মাতুব্বর, ওনার সামনে আবার এদেশে মাতবারকে ঘোষণা হয়ে গেছে, এত বীর কে পারো বীরত্বের পরিচয় দেওয়ার জন্য, কে আছো? আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মাদের মাথা কল্লা হাতে নিয়ে আসবে, তাকে ঘোষণা দেওয়া হবে আরব দেশের শ্রেষ্ঠ বীর, মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। শ্রেষ্ঠ বীর হওয়ার জন্য তরবারি নিয়ে নবীর মাথা কাটতে গেছে, কিন্তু মাথা নিজেরটা কাটতে আইছে। সুবহানাল্লাহ কইবেন না? সবাতে চলে তোরা চলে কোনাত,
সবাতে চলে তোরা চলে কোনা, সবাতে তলে তোরা তলে কোনা, এক জমানা সবাতে বাউলিয়া বেতার সদ চলে তাতে বেরিয়া। সরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা দেখি উমরের হাত থেকে তরবারি ভরিয়ে গেছে। হাতখানা বাড়াইয়া বলে হুজুর আমারে পরায়া দেন। আল্লাহর নবীর নূরের মুখ দিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সিনাটা গলিয়া বিগলিত হয়ে গেছে, চক্ষু থেকে দরদর করিয়া পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু বলে হুজুর আমি জিন্দেগিতে বড় একটা ভুল করছি আপনার কল্যাণ নেওয়ার জন্য, হুজুর আমাকে মাফ করে দেন। আপনার দিন আপনার আদর্শে এত মজা এত শান্তি, আপনার একটা কালিমার মধ্যে এত মজা এত শান্তি আমি ওমর আগে বুঝি না। হুজুর আমার বিশ্বাস গোটা পৃথিবীর বাচ্চা বানাইয়া একটা স্বর্ণের চেয়ারে যদি আমাকে বসানো হয় তাতে যে মজা পাবো তার চেয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহর মজা বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা। একটু সামনে আগাইলে ভালো হয় না? পিছন থেকে সামনে আসবেন জিকির করবেন আর সামনে আসবেন, পিছের গুনাহ মাফ হইতে থাকবে। হ্যাঁ মাফ হইতে থাকবে, মাফ হইতে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কারা কারা পিছন থেকে সামনে আসতেছে প্রত্যেকের পিছের গুনাহ মাফ করে দাও। হ্যাঁ যারা সামনে আগাবে পিছের গুনাহ মাফ হইতে থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মাফ করতে থাকো। এই রাস্তাঘাটে হাটে বাজারে যারা যেখানে আছেন কদম বারে বারে আসবেন, কদমে কদমে গুনাহ মাফ। হ্যাঁ আওয়াজ আওয়াজ দেন জবান খুললে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আওয়াজ দিয়া ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে জবান খোলেন না কেন? মোহাব্বতে ডাকেন আল্লাহ। যে সুদি মাকান আল্লাহ আজলা হক তোরা বাসতকে কান আল্লাহ লা আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়ায় দেন, কষ্ট হয়নি আপনাদের? ওমর রাদিয়াল্লাহু ছিল বীর, এবার মুসলমান হওয়ার পরে একেবারে মাটি হয়ে গেছে। ওদিকে খেয়াল করো না, এই ভিডিওওয়ালারা একটু এদিকে খেয়াল করো, খালি উঠেও না, শূন্য কাজে লাগবে। তোমরা কি মুসলমান না? খেয়াল করো, কাজে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর, এত বড় শক্তিশালী, মুসলমান হওয়ার পর একেবারে মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে করেন সবাই। আরো ভলিউম বাড়াই দেন, জোরে কর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যেন কিছু জানে না, শুধু আল্লাহ রসুলের হাতে হাত লাগাইছে। এবার চোখে শুধু পানির জোয়ার, আর বাটা হইতেছে না। সুবহানাল্লাহ কোন আল্লাহর হাবিব কয় ওমর
নামাজের টাইম হয়েছে, নামাজ পড়বানি। হুজুর নামাজ কেমন তা তো জানি না। আল্লাহু আকবার। নামাজ কি? নবী আমার ডাক দিয়ে কয় আসসালাতু মারাজুল মুমিনিন। জোরে কর আল্লাহু আকবার। এ ওমর, তুমি এখন মাওলার বন্ধু। বন্ধু বন্ধুকে বন্ধুর ঘরে ঢুকাইয়া বন্ধুর কপাল মাটিতে লাগাইয়া সাক্ষাৎ করে। জোরে কোন আল্লাহু আকবার। মা রমাইতা ইজ রমাইতে আহমাদাস, মা রমিও রমি দস্তে খোদায়াস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর প্রথম সিজদা দিয়া শুকরিয়া আদায় করে, মালিক তুমি আমারে বানাইছো, কত দয়া তোমার আমি বুঝতাম না। যদি তোমার কুদরতি পাই আমি আজকে কপাল না লাগাইতাম আমি তোমারে চিনতাম না। কারণ কোন মালিকের গোলাম পবিত্র হইয়া যখন আল্লাহু আকবার বলিয়া তাকবীরে তাহরিমা বাঁধে, আরশের মালিক সাত আসমান ছাড়িয়া কুদরতি ভাবে বান্দার সামনে হাজির হইয়া যায়। হায় হায়, যখন আল্লাহু আকবার বলিয়া কপাল মাটিতে লাগায়, বিনয় হইয়া মালিক আমার সব তোমার পায়, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। না 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 তি গেলাসে কতল গয়রে হখোয়া, देखिए फिर बादो उसकी क्या वासा, फिर वासा अल्लाह बाकी सब फाना, मरहबा इसके तुझको मरहबा। আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। কি মনে করছি নামাজ, কি মনে করছি? সব শেষ করিয়া একা হইয়া, যিনি একা আমিও একা, তার সামনে দাঁড়াবো। ওমা আনা মিনাল মুশরিকিন। তুমি আমি, তুমি আমি, তুমি আমি, তুমি আমি, মাঝে কেউ নাই। এই অবস্থায় যখন বান্দায় আল্লাহু আকবার বললে কপাল মাটিতে লাগায়, কপাল মাটিতে লাগতে দেরি, মালিকের ৭০,০০০ পর্দা খুলতে দেরি হয় না। যখন সুবহানা রব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি হাত বান্দার মাথায় লেগে যায়। আমার মাওলা কয় বান্দা তুই আর আমি, এ বান্দা তুই চাইয়া দেখ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি আমি মাওলাই সেদিক। এই অবস্থার সেজদা এত মজা, তাম পৃথিবী লিখে দিল বাবা, একটা সেজদার দাম হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর কয় মালিক, আমি যদি তোমার দোস্তের হাতে হাতটা না দিতাম এই সেজদা তো আমি পাইতাম না। আর সেজদা যদি না পাইতাম তুমি কেমন মালিক, কেমন দয়ার, কেমন মাসুক, এই পরিচয় তো পাইতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে গাও। হর জুদা হো গর জুদা হো দিল জুদা, হর কে তসবি হর বুখানা দবা খোদা। আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে মুখ খুলে জোরে। আরে চোখ বন্ধ করে ডাক দেন না। আল্লাহ আল্লাহ। বাবা চোখ বন্ধ করেন, ভিতরে চোখ খুললেও যাইতে পারে। আল্লাহ আল্লাহ। আজ মোহাব্বত তলকো হাসির শাওয়াত, আজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। সবাই করে না, দেখছেন সবাই মুখ খোলে না। আরে কি মজার নাম। থামেন। আল্লাহ আল্লাহ এসে শিরিন নাম, শিরো সাকার মিখুন জানাম তামাম। আল্লাহ আল্লাহ। যুবকরা জবান খুললে কও। আরে জোরে ডাক দাও। আল্লাহ 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 আল্লাহু করিম। আওয়াজ দিয়ে কেন আল্লাহু আকবার।
যার সিনার মধ্যে যারা পরিমাণ মালিকের ইশক এবং মহব্বত আছে, ওই পাগলে যখন মালিকের নাম নিয়ে ডাক দেয় আল্লাহ, তাম দুনিয়ার সুস্বাদু খাদ্য আরে বলেন মিষ্টি দধি খাওয়ার চেয়েও আল্লাহ নামে বেশি মজা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজা আছে না নাই? পাবে কে, পাবে কে? আরে সন্তানে বাবারে ডাক দিলে না বাবার মজা, অন্য সন্তান ডাকলে তো বাবার মজা লাগবে না, সম্পর্কই তো নাই, মজাটা আসবে কোথার থেকে? যে কে শুধু সর্বনাই আলারাই করবে। হ্যাঁ হ্যাঁ, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। হাদিসের কথা, সর্বনের হাদিস না, রাসূলের হাদিস। দুনিয়ার জমিনে যত সময় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, তত সময় কিয়ামত হবে না। তাম পৃথিবীতে কেউ আল্লাহরে ডাকে না। পৃথিবীর এক কর্নারে বসিয়া যদি একজন ব্যক্তি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আবার আল্লাহ বলবে ইসরাফিল থাম, 40 বছরের মধ্যে সিংহায় ফুৎকার দিবি না। দেখি 40 বছরের মধ্যে আবার কোনো বান্দা একবার আমারে ডাক দেয়নি, তাহলে বোঝা গেল আল্লাহ জিকিরের তাসির থাকে 40 বছর। ছোটবেলায় আমাদের দেশে দেখতাম চরমুড়ার মাহফিল থেকে আসার পরে ঘরে ঘরে জিকিরের আওয়াজ, কথা কর না, এই বুড়ো মুজাহিদরা দেখেন না, এখন আওয়াজ আছে, আছে খালি গ্রুপিং গ্রুপিং, কে কার দোষ বেশি বলতে পারে, এইটা চলতেছে, ঠিক না? জিকির কমে গেছে। যেই ঘরে বসে সকাল বিকেল মালিকের নামের আওয়াজ হবে, ওই ঘরের মধ্যে 40 বছর মাওলার রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকবে। ওই ঘরে আজরাইল জাহান্নামের সূরত নিয়ে আসবে না। শুনে রাখেন, আল্লাহ যাকে বেহেশতে নেবে মরার আগে তারে বেহেশত দেখাইবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। বেহেশতে যদি নেয় আল্লাহ, মরার আগে বেহেশত দেখাইয়ে মওত দেবে। প্রমাণ আছে, বহু বহু প্রমাণ আছে, সাহাবাদের প্রমাণ তো আছেই। বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ করছিল, শুনছেন না? ওনার স্ত্রী বাহালুল বাগলার থেকে বেহেশত কিনছিল। ওনার স্ত্রী স্বপ্ন দেখতেছে, হাজি সাহেব কয় এই ঘটনাটা কন, ঘটনা করলে তো রাত শেষ হইব, ঘটনা শেষ হবে না। আমি তো বেশি রাত্র ওয়াজ করার লোক না, রাত্র হয়ে গেছে বেশি, আপনাদের তো কষ্ট হবে না? এই মানুষটা আমার এত কাছের মানুষ, উনি যোগাযোগ করলে আমি দুর্বল হয়ে যাই। তো আমি নিজে দুর্বল হয়ে গেছি, লোকটা খুব অসুস্থ, দোয়া করবেন, খুবই অসুস্থ, কিডনি 2টা ড্যামারেজ হয়ে গেছে। ডায়ালিসিসের মাধ্যমে আল্লাহ চালাইতেছে, আল্লাহ ইচ্ছে করলে বিনা ডাক্তারেও সুস্থ বানাইতে, কি বলেন, পারে না? এতগুলো মানুষ দোয়া করলে আল্লাহ ওনাকে সুস্থ বানাইতে পারে। সবাই জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বেহেশত দেখতে চাননি? বেহেশত দেখে কবরে যাইতে হবে, প্রমাণ আছে বহু। আরে এটা তো অনেক দূর। আমার মা মারা গেছে গত বছর, তো মা মারা যাওয়ার 1 সপ্তাহ আগের থেকে বারবার বলতেছে, বাবা আমাকে যেই বাড়ি আমার আল্লাহ দেখায় আমার একটু সেই বাড়ি দিয়ে আসো, সেই বাড়ি পৌঁছে দাও। যেদিন জোহরের আজান শুনে আজান শেষ, মা বিদায় হয়ে গেছে, ওই দিন বোধহয় 10 বার বলছে আমি কি সেই বাড়ি যাব না, আমার একটু বাড়ি দিয়ে আসো। আমি বললাম, মা সেই বাড়িটা কেমন? বাবা সেই বাড়ি এত সুন্দর, দুনিয়া এরকম বাড়ি আমি দেখি না, সুতরাং আমি একটু সেই বাড়ি যাব। তো প্রমাণ হয়ে গেল জান্নাতি মানুষ মরার আগে বেহেশত দেখে কবরে যায়। কেন? 2 বেলা জিকির করতো, 3 বেলা কোরআন শরীফ পড়তো। 3 বেলা ছোটবেলার থেকে দেখতাম, 3 বেলা কোরআন শরীফ, সকাল বিকাল তো আসেই, ভোর রাত্রে কালাম তেলাওয়াত করতো। কেন? আমার নানা ছিল দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ কারি, চরমনার পিসাব, বড় বড় ওলামা একরামরা গেলে আমার নানারে সামনে দিত, তার পিছে নামাজ পড়তো, তারে পিছে ফেলাইতো না। আবার আমার নানা পড়াশোনা করছে উজানি কারি ইব্রাহিম সাহেবের কাছে,
আর আমার দাদাও উজানি কার ইব্রাহিম সাহেবের খাদেম ছিলেন। তো এই জন্য আমার মায়ের পড়াও ছিল সেরকম। মাঝে মাঝে স্বপ্নের কথা বলতো, আর আমার নানা বলতো এটা কারো কাছে বলিস না। মানে মনে হইতে যেন বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে নাজ নামত বক্ষণ করতেছে। ও মা, তুমিও মা, তারাও তো মা। সে তো মোবাইল ব্যবহার করা বুঝতো না, মোবাইল টিপা বুঝতো না। আর বর্তমান নারীরা টাচ মোবাইল না হইলে ব্যবহারই করে না, স্বামীর সাথে যুদ্ধ করে। কতক্ষণ না ঠিক না ঠিক? এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে টাচ মোবাইল ব্যবহার করায়। আমি যেটা না জানি এই 4 বছরের বাচ্চাই ভালোই জানে। কি কথা কন না? আমি বলি কে ওটা দিলেন কেন তার কাছে? কই না দিলে যে খায় না, কান্না বন্ধ হয় না। কথা কন আছে না নাই? আল্লাহ মাফ করো, এই কাজ কেউ করবেন না। বেহেশত দেখার জন্য সবাই তৈরি হয়ে গেছেন, এইবার আমল করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো তো সবাই? বাদশাহ হারুন আর রশিদ, যেহেতু ভাই বলছে ঘটনা একটু বলেন। বাদশাহ হারুন আর রশিদ সুন্দর একটা মসজিদ করছে। বাদশাহ হারুন আর রশিদ ভারতবর্ষের বাদশাহ। তখন শুধু ভারত ছিল না, এই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান নিয়ে বিশাল দেশ। এই দেশের বাচ্চা, এত বড় বাচ্চা হইয়াও দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো। যেমন উনি তেমন ওনার স্ত্রী। ওনার স্ত্রী ছিল ওনার চেয়েও পাওয়ারফুল। সুবহানাল্লাহ কি বলবেন নি? ওনার স্ত্রী ইন্তেকালের সময় বললে গেছে, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার বালেগ হওয়ার পর কোনদিন নামাজের জামাতে তাকবীরুল্লাহ ছোটে নাই। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল যার জীবনে আসরের সুন্নত ছোটে নাই। অস্ত শুনতে আইছি মুসল্লি বড় বড় দরবেশ, আমলের বেলায় ফাঁকা। সবচেয়ে বড় আমল জামাতে তাকবীরুল্লাহ। এছাড়া আল্লাহর ওলি হওয়ার, বন্ধু হওয়ার কোনো লাইন নেই, খুব কঠিন। বিবি জুবাইদা মারা গেছে। বাদশাহ হারুন আর রশিদ খাদেমকে বলতেছে, দেখো ঘোষণা দাও কে আছে। পাওয়া যাইতেছে না। 1 শর্তের লোক পাওয়া যায়, জামাতে তাকবীরুল্লাহ। 2য় শর্ত আসরের সুন্নাত, এটা পাওয়া যায় না, বড় কঠিন। কয় বাদশাহ একজনও নাই। কয় রে হায়, আমার স্ত্রী তো খাঁটি মাওলার পাগল, সে মালিকের সাথে সম্পর্ক না করে কথা কয় না। না থাকলে বলতো না, অবশ্যই আছে, খুঁজে দেখো। বাদশাহ হারুন আর রশিদের খাদেম কয়, বাদশাহ আমি একজন পাইছি, নামটা বলবো নি? বাদশাহ বলে, বলো নাম বলো। কয় সেই লোকটা হইলো এই জবানার বাদশাহ হারুন আর রশিদ। আমি ছোটবেলার থেকে আপনার খেদমত করি, আমার জীবদ্দশায় আপনাকে আসরের সুন্নাত কামাই দিতে দেখি নাই। জোরে কেন আল্লাহু আকবার। হুজুর আমার জীবদ্দশায় আমি আপনাকে তাকবীরুল্লাহ জামাতের সহিত নামাজ খেলাপ করতে দেখি নাই। আল্লাহু আকবার। এটা চেয়ারম্যান হয়ে গেলে, মেম্বার হয়ে গেলে বেলা 9টার আগে ঘুমিতে ওঠে না। কতক্ষণ না এমপি, মন্ত্রী, মিনিস্টারের অবস্থা তো আরো বেগতি। কে এমনি ধর্মের বাবা হইতে পারে, আবার সুযোগ পাইলে দাড়ি স্বাস্থ্য সময় লাগে না। কতক্ষণ না ঠিক না ঠিক? হ্যাঁ, এত বড় বাচ্চা জিন্দেগিতে আসরের সুন্নাত তো ছোটে নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীরুল্লাহ ছোটে নাই। বাংলাদেশে এরকম একজন চেয়ারম্যান খুঁজে দেখান, বাদশা দূরের কথা, একজন মেম্বার খুঁজে দেখান। খুঁজতে হইলে যাওয়া লাগবে চরমোনা ইউনিয়নে। কতক্ষণ না? হ্যাঁ, কতক্ষণ না? এই একজন মাশাআল্লাহ, খুব খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এরকম দরকার। যাই হোক, চেয়ারম্যান মেম্বারের দরকার নাই, বেহেশত দেখতে চাই। কতক্ষণ না? বেহেশত দেখতে হবে। পারবো তো ইনশাল্লাহ। এই বাদশাহ হারুন আর রশিদ, আমি একটা মসজিদ করবো আমার নিজের টাকা দিয়া, কেউ শরীক হইতে পারবে না। কারণ আল্লাহর হাবিব বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে নিজের অর্থায়নে মসজিদ করবে তার জন্য মাওলা বেহেশতে একটা বিল্ডিং করিয়া দেবে। সুবহানাল্লাহ জোরে ঘোষণা দিল, কেউ আমার এই কাজে শরীক থাকবে না। ভারতবর্ষের মধ্যে সুন্দর একটা দামি সুন্দর মসজিদ তৈরি করছে, মসজিদ উদ্বোধন হয়ে গেছে। এখন উদ্বোধনের পর দেখে রাত্রে ঘুমের ঘরে স্বপ্ন দেখে মসজিদ দানের বিনিময়, মসজিদ বানাবার বিনিময় আমার আল্লাহ বাদশা হারুন আর রশিদকে সুন্দর একটা জান্নাত দিয়া দেছে। জান্নাত কেনা ঘুরে ঘুরে দেখাইতেছে। দেখতে দেখতে দেখে পাশে আরো একটা জান্নাত। বলে মালিক এই জান্নাতটা কার? এইটাও তোমার সমমানের জান্নাত। বলে এইটা কার? বলে এটা তোমার ওই রাজমিস্ত্রির সাথে যারা ছিল কর্মচারী এর একজন অমুক তার নামে। তারে দিলেন কেন? সে তোমার এই মসজিদের কাজে গোপনে একটু শরীক রয়েছিল। সুবহানাল্লাহ কইবেন না? নামটা কইছে বার হাইরে ডাকছে, কয় তুই কি করছ? আমি তো বলছি এই মসজিদে কেউ দান করবে না, তুই কি কাম করলি? কয় হুজুর আমি যে হাদিস শুনছি আমি তো অস্থির হয়ে গেছি। আমার যে অর্থ জীবনে একটা মসজিদ করার ক্ষমতা আমার নাই। আমি প্রতিদিন সুযোগ বাইর করছি, সুযোগই পাই না, পাহারাদার কঠিন। একদিন রাত্রে সুযোগ পাইছি। আমার বাড়িতে কিছু পাথর কণা ছিল যেটা আপনার মসজিদের পাথরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে কালারে। সুতরাং এই ফাঁকে আমি 3টা পাথর কণা আপনার এই পাথর কণার মধ্যে ঢুকাইয়া দিছি, যার কারণে আজকে রাত্রে আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে, আমার জন্য সুন্দর একটা জান্নাত সাজায়া রাখছে। তাহলে বোঝা গেল কি আল্লাহ বেহেশত দেখাইয়া মৌত কত কর না দিবে। বেহেশত দেখতে চাই, কত কর না কা বেহেশত দেখতে চাই। বন্ধু বেহেশত দেখতে হইলে এখন থেকে জামাতে তাকবীরুল্লাহর সহিত নামাজ কয়েক তো জোরে কন, আওয়াজ দিয়ে জোরে কন কয়েক তো। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? 2 হাত তুলি আল্লাহু আকবার বলি। একটু হাত জাগাই জোরে আসমানের দিকে তাকে আল্লাহু আকবার বলি। আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামান। এক এক করে করে 40 দিন আদায় করেন। 40 দিন পর আপনার দিলে বলবে। আর একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বলবো নি? কষ্ট হয় না তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জবানায় এক যুবক ছেলে একটা যুবতী মেয়েকে ভালোবাসে, অবৈধ প্রেম ভালোবাসে, কিন্তু মিলনের সুযোগ পায় না। পাইতে পাইতে একদিন নির্জনে সুযোগ পেয়ে গেছে। মেয়েটা খুব আল্লাহওয়ালা, ছেলে এবং মেয়ে নির্জনে কাছাকাছি। ইতিহাসে আসছে 2 জনের হাঁটু একেবারে মিলে গেছে। এই অবস্থায় মেয়েটা ডাক দিয়া বলে, যুবক তুমি কি আসলে আমাকে আজীবনের জন্য চাও? বলে হ্যাঁ আমি আজীবনের জন্য চাই। যদি তাই চাও তুমি আর আমি মাঝে কিন্তু আল্লাহ আছে, অবৈধ মিলনের দরকার নাই। কি করতে হবে? তাহলে আমরা বৈধভাবে বিবাহের মাধ্যমে আমরা একে অপরের বন্ধু হয়ে যাই, সেটাই তো ভালো হয়। কেন গুনাহ করব? তো কেমনে কি করা যায়? কয় বিবাহের একটা মোহর আছে। আমার এই বিবাহের মোহর যেহেতু দিতেই হবে আমাকে, আমি যে মোহরটা দাবি করবো তুমি কি দিবা? তুমি যা চাও তাই দেব, তবু তোমাকে আমি চাই। তাহলে মোহর হইল আমিরুল মুমিনিন হযরত ওমরের পিছনে 40 দিন জামাতে নামাজ পড়তে হবে। 40 দিন পরে তুমি আমাকে পাবা। ওই যুবক ওখান থেকে মেয়েকে ত্যাগ করে চলে আসছে। 40 দিন, এতদিন অপেক্ষা করলাম, যাক আমি যাই, আমার জন্য দোয়া করো। 40 দিন পর তোমার সাথে আমার বৈবাহিক মাধ্যমে বন্ধন হবে। জোরে কান সুবহানাল্লাহ। কার পিছনে?
হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু নামাজে যখন দাঁড়াইতেন ডাইরেক্ট মালিকের সাথে কথা হইত। আল্লাহু আকবার। হযরত ওমরের এমন কোন নামাজ নাই যেই নামাজে চোখের পানিতে দাড়ি ভেজে নাই, যেই নামাজে চোখের পানিতে জামা ভিজে যায় নামাজ ভেজে নাই। হযরত ওমরের এমন কোন সেজদা নাই যেই সেজদার মাধ্যমে যায় নামাজ ভেজে না। ও বাবা, কি নামাজ পড়ি! এই ওমরের পিছনে নামাজ পড়তেছে একদিন, 2 দিন, 3 দিন, যখন 40 দিন হইয়া গেছে, 41 দিনের দিন ওমরের সাথে দেখা করতে আসছে। আমিরুল মুমিনিন ডাকদা বলে, যুবক তুমি এখন তোমার কাজে চলিয়া যাও। যুবক বলে, হুজুর এখন তো আমার কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। আজ মোহাব্বত তলকো হাসি রিসাওয়াত, আজ মোহাব্বত তলকো হাসি রিসাওয়াত, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া সওয়াত, আজ মোহাব্বত শাহ বন্দা মে সওয়াত, ওয়াজ মোহাব্বত মুর্দা জিন্দা মে সওয়াত। জোরে কান আল্লাহু আকবার। উনি কিন্তু দুনিয়ার মহব্বতে নামাজে আইছে, ওই যুবতী মেয়ের মহব্বতে, ঠিক না ঠিক? 40 দিন নামাজ পড়তে 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 মহব্বত চেঞ্জ হয়ে গেছে। এইবার ওই মহব্বত কাটিয়া আসল মালিকের মহব্বত সিনায় ঢুকিয়া গেছে। জোরে কান আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কয়, যাও যুবক যাও, এখন তুমি যুবতীকে বিবাহ করো। যুবক ডাক দেয়া বলে, হুজুর এখন আমার কিছুই ভালো লাগে না। আমারে কোন মালিক আপনার পিছনে এনে দাঁড় করাইছে? আমারে কোন বন্ধু তার ঘরে উঠাইছে? আমারে কোন বন্ধু উযু করাইয়া পবিত্র বানাইয়া জায়নামাজে দাঁড় করাইয়া ওরে তার কপ্তার মাটি তার পায়ের কাছে কপালটা নিয়ে লাগাইছে? ওই বন্ধু কই? ওই বন্ধুর পরিচয় চাই। আল্লাহু আকবার। এখন আর সেই দুনিয়ার প্রেমিকের কথা মনে নাই, এখন আসল বন্ধুর পাগল হয়ে গেছে। 41 দিন নামাজের পরই মাওলায় তার নামখানা মাওলার অলির খাতায় উঠে এনেছে। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা যারা নিয়ত করছো এখন থেকে মালিকের 5 বার ডাকে সারা দিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহ সহিত আদায় করব, একাধারে 40 দিন আদায় করো, দেখবা একটা সেজদার কি দাম, কি মজা। তাশাহুদে বসিয়া যখন তাশাহুদ পড়বা মনে হবে আমি জমিনে নাই, মনে হয় যেন 7 আসমান ভেদ করিয়া ওরে আরশের মালিক আমারে আরশে নিয়ে গেছে। কেমন যেন মালিক পর্দা খুললে আমার সাথে কথা বলতে আছে। আল্লাহ আল্লাহ, এত মজা, এত মজা। ওয়াহুয়াল আলিমুল কাদির। হায় 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 হায়, এত বুঝাবার পরে বাবা তুমি এই আদর্শ মানলা না, কেমনে তুমি বেহেশত দেখবা? আল্লাহ আবু হানিফা, ইমামে আবু হানিফা শুধু বেহেশত না, আমার মাওলাকে 99 বার দেখছে। সমস্ত ইমামরা আমার মাওলাকে দেখছে, সাক্ষাৎ করছে। তুমি আমিও তো মানুষ, তারাও তো মানুষ, তোমার আমারও চক্ষু কান মুখ আছে, তাদেরও আছে। তারা দেখলো, তুমি আমি কেন দেখি না? ইমামে আজম 40 বছর এশার উযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। তুমি আমি রাত 2টা পর্যন্ত ইয়ারফোন কানে লাগাই আঙ্গুল ঠেলিয়ে ঘুমাও। এ বাবা, ফজরের আজান কানে যায় না, ফজরের আজান শোনো না, মসজিদে আসো না, আসে না নাই? জোরে কর। এই ময়দানে যারা আসছো বাবা সুন্দর করিয়া খেয়াল করো, কে কত গুণা নিয়ে আসছো। আমার মাওলায় শক্তিশালী জ্ঞানী, শক্তিশালী আমার মাওলায় খবর রাখনেওয়ালা। তোমার সমস্ত ন্যাক এবং বদ এই আমলের খবর মাওলার কাছে আছে না নাই? এ জোরে করেন, আছে না নাই? আছে আছে আছে। যদি থাকি এই থাকে বাবা শুনিয়া রাখো, ইয়াউমা তুবলা সারাইর,
তাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এই আয়াত শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কপাল আরে মসজিদের হলের সাথে টাকাইতে আছে মসজিদে নববীর। সাহাবারা বলে হুজুর আপনার কপাল ফাটাইয়া কেন রক্ত বাইর করতেছে? কয় মাওলায় কি বলছে শুনছনি? যত আমল আছে গোপন গোপন আমল যা আমি নিজেও জানি না তাও নাকি মাওলায় প্রকাশ করিয়ে দেবে। ওরে আমি ওমরের পিছনের আমল যদি আমার মাওলায় আমার সামনে কিয়ামতে দাঁড়াইয়া দেয় আমি ওমর কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? যার কারণে আমিরুল মুমিনিন এত বীর হইয়া এত নিঃস্ব হয়ে গেছে। আর একাধিক তালিওয়ালা জামা গায়ে লাগাইছে, অর্থের খেয়াল নাই, নিজে বাচ্চাই খেয়াল নিজের মধ্যে নাই। মানুষের বাড়ির দরজা দিয়ে যখন হাঁটতো কোনো বাড়ির সামনে খেজুরের বিচি পাইলে সেটা টোকাইয়া নিত, সুতা পরিয়া থাকলে সেটাও টোকাইয়া নিত, সেরা কাপড় পাইলে সেটা উঠাইয়া নিয়া বাড়িওয়ালার কাছে দিয়ে আসতো। বাড়িওয়ালা বলতো হুজুর এটা তো ফালানো জিনিস কেন নিয়ে আসছে? উনি কান্তার বলতো আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। জোরে করে আল্লাহু আকবার। কান্তার বলতো বাড়িওয়ালা আমার মাওলা নাকি কোনো জিনিস বেহুদা বানায় নাই। এই খেজুরের বিচিও তোমার কোনো কাজে লাগতে পারে, এই সুতাটাও তোমার কোনো কাজে লাগতে পারে। যেহেতু এই দায়িত্ব আমার আমি একটু তোমার খেদমত করলাম। রাস্তা ময়লা থাকলে মানুষের বাড়ির রাস্তাও পরিষ্কার করিয়ে দিত। হে বাড়িওয়ালা শুনিয়া রাখো, তোমার কোনো খেদমতে যদি ত্রুটি হইয়া থাকে দুনিয়ার আদালতে মামলা দিও। ওরে আদালতে আখিরাতে কিয়ামতের আদালতে আমার বিরুদ্ধে মামলা দিও না। কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে যদি মামলা দিয়াই বসো আমি ওমর তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি ওমর ঘুমাই না। আমারে কেমনে ঘুমাবো? আমার বাদশাহী আমলে আমার এই ফুরাত নদীর কিনারায় একটা বিড়ালের বাচ্চাও যদি না খাইয়া মারা যায় কিয়ামতে আমি ওমরের জবাব দেওয়া লাগবে। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইতো না, মানুষের বাড়ি বাড়ি দিয়ে খেদমত করতো। আল্লাহ আল্লাহ গোপনে গোপনে মানুষের বাড়ির বাথরুম পরিষ্কার করত, গোপনে গোপনে মানুষের বাড়ি ঘরের বেড়া না থাকলে বেড়া দিয়ে আসতো। সকালে উঠে বলতো ব্যাপার কি, কে কোন মেথর কোন কুলি আমার বাড়ির ময়লা পরিষ্কার করল। আর জাইনাবাজ বিজাইয়া মালিকের আদালতে সেদা দিয়ে কান্তর বলতো মালিক আমার দায়িত্ব বুঝি আমি পালন করতে পারিনি। যুবক বাইরে মুরব্বীরে তুমি আমি কি করি মানতাওয়াল্লাহ রাফাউল্লাহ। ওমর নিজেকে মাটি বানাইছে, নিজেকে ছোট বানাইছে, যার কারণে মাওলায় মর্যাদা বাড়াইছে। তুমি আমি খেদমত করি না, বুঝিও না, শুধু মাতুব্বারি নিয়ে ব্যস্ত। ঠিক না বেটি? জোরে কর ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ। এই আমিরুল মুমিনিন সারা রাত কান্তার বলতো মালিক আমি বুঝি কিছুই করতে পারি না। আল্লাহ একটু খেয়াল করেন না, খেয়াল করেন না, কি আমল কি করি, কি নামাজ বুঝি কবুল হয় না? নামাজ তো সব ভুল পড়ি, নামাজ কবুল হয় না, কি দিয়ে মাওলার বেহেশতে যাব? কিছুই বোঝাই কবুল হয় না। আল্লাহ এ জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি জীবনে
না করি গুনায় গুন কাটাইলাম জিন্দগি তওবা করে কত সকলেরই দরজা হতে মাওলা ফিরিয়া তোমারি দুআরে রইলাম পরিয়া তুমি যদি মাপ নাই করো তোমার বান্দারে বলো তো মার বান্দা কার কাছে বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে বান্দা যখন জাহান্নামে মাওলা জ্বলিবে তুমি কেমনে ছায়া যাইয়া দেখিবে আল্লাহ। এ যুবক ভাইরা চক্ষু বন্ধ করে দেখো না, কি করলাম কিছুই করতে পারি না। আর এই ময়দানে সব মানুষ বুঝি আমার চেয়ে ভালো, আমি একাই বুঝি পাপিষ্ট না ফরমান। আমার চেয়ে ছোট, আমার চেয়ে নিচু, আমার চেয়ে পিছু, আমার চেয়ে পচা কান্দা বোধহয় কেউ নাই। আল্লাহ তুমি আমারে মাফ করিয়ে দাও। এই উসিলায় আমি বোঝাবেন, এই উসিলায় ময়দানে সবাইকে মাফ করে দাও। এ কান্না আসে না, কান্না আসে না, কপাল পড়ছে। মানুষ আর পাথর হইল জাহান্নামের কাঠ, যার কলবটা পাথর, চোখে পানি আসে না। তোমার গুনাহ বুঝি মাফ হয় না, কপাল পড়ছে। তোমার নাম বুঝি জাহান্নামের লিস্টিতে উঠিয়ে গেছে। এ ভাইরে, দুনিয়ার ঘরে আগুন লাগলে বন্ধু বান্ধব চতুর্দিক দিয়ে পানি মারে, আগুনটা নিভাইয়া ফেলায়। পানির বিকল্প নাই, পানি মারলি আগুন নিভিয়া যায়। কিন্তু তোমার আমার ওই কবরের ঘরে, তোমার আমার গুনার কারণে আমার মাওলায় যখন জাহান্নামের কালো আগুন ধাও ধাও করে জ্বালাইয়া দেবে, ওই আগুন কি দিয়ে নিবাবা? ওখানে পানি নাই, নদী নাই, টিউবওয়েল নাই, ওখানে দমকল নাই, ফায়ার সার্ভিস নাই, কোনো বন্ধু বান্ধব ওখানে থাকবে না।
বাড়ির এক কোনায় আম বাগানে রাস্তার পাশে শোয়াইয়া রাখবে। যেই বন্ধু বান্ধবের সাথে একসাথে নলডাঙ্গার মাদ্রাসায় মাহফিলে আইছি, সর্বনাই গেছি, হালকায় গেছি, ইস্তেমায় গেছি, আটে বাজারে কত আনন্দ করছি। এই বন্ধু বান্ধব আমার রাস্তার পাশ দিয়া কবরের পাশ দিয়া হাঁটিয়া যাইবে, ওদিকে আমার কবরে জাহান্নামের কালো আগুন ধাউ ধাউ করিয়া জ্বলবে। আমার কবরে 99 সাবে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইয়া ঠোকরাইয়া কামড়াবে। কেউ আমার কবরের দিকে ফিরিয়াও চাইবে না। আল্লাহ জালনা নাই রে, দরজা নাই রে কবরে, সবে কাঁদবে গুরু মারবে কবরে। আল্লাহ আগুন জ্বালাইয়া দিবে কবরে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। এ যার চোখে পানি আসে না, কপাল পড়ছে, মুখ বেঁকা করিয়ে একটু জোরে জোরে মাওলারে ডাক দাও। জোরে বলেন না ইয়া আল্লাহ, জোরে জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাওলারে ডাকো আর কান্দো। আল্লাহ চাইয়ে দেখো রাত্র গভীর, আকাশ থেকে আল্লাহ ফোটায় ফোটায় কুয়াশা পড়ে, আর আকাশ থেকে বৃষ্টি বলে, জমিনটা নরম হইয়া যায়, কাদা হইয়া যায়। যার চক্ষু দিয়া পানি পড়তেছে রে মালিক, তার পাথরিয়াল দেলটা নরম বানাইয়া দাও। আল্লাহ নবী বসে বুকু ইয়ে বুকু ফাইনলাম তাস্তাতে ফাতা বাকু। এ লোকেরা কান্দো, কান্না আসে না, অনুনয় করো, বিনয় হও, কান্নার ভান ধরো, মুখ বেঁকা করিয়ে মাওলারে দেখাও। এই ময়দানের দিক মাওলায় চাইয়ে আছে। এই এখন আমার মাওলায় চাইয়ে রইছে, আবার মাওলায় পর্দা খুলে দিয়েছে, আরশের দরজা খোলা, আসমানের দরজা খোলা, মাওলায় চাইয়ে চাইয়ে দেখতে আছে। এই মুখ বেঁকা করিয়ে মাওলারে ডাক দাও, আমার মাওলায় মাপ না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। হাতুড়া হাতুড়া চোখের পানি ছাড়িয়ে দাও। এ মাওলারে ডাকো আর কান্দো। আল্লাহ চাইয়ে দেখো না, আল্লাহ ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, আল্লাহর সম্মুখে স্টেজে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ পাগলারা চোখের পানি ফলাইয়ে কান্দে, সাদা দাড়িওয়ালারা কান্দে, আল্লাহ যুবকরা, আলেম ওলামারা, হাফিজে কোরআন, তলিবুল ইলমরা কান্দে, হাজিউল হারামাইনেরা কান্দে, কত মা বোনেরা কান্দে। আল্লাহ এই পাগলাকে চোখের পানি তুমি কেমনে ফিরাইয়ে দে। এ পাগলারা, এ যুবকরা, কান্না আসে না? দেখো তোমার পাশে কে কান্দে, তার চেহারার দিকে তাকাও। আরে তারে মাওলাই কবুল করছে, ওই দিকে চাইলে মাওলাই তোমারও কবুল করতে পারে। একজন আর কান্না দেখলে আর একজন আর কান্না আসে, একটু চাইয়া দেখো। আর মালিকের কাছে গো, মালিক তুমি আমারে কবুল করবা না আনছো কা? যখন তুমি বেহেশতের বাগানে বসাই আমারেও মাফ করিয়ে দাও। আল্লাহ এই করে মানুষ মাফ করলে তোমার কোনো ক্ষতি হইবে না। আল্লাহ আল্লাহ জাহান্নামে জ্বালাই তো লাভও হবে না। আল্লাহ তুমি সবাই মাফ করিয়ে দাও, প্রত্যেকের নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দাও, কাটিয়ে দাও, কাটিয়ে দাও। সবাই একটু মোহাব্বতে জোরে ডাক দেন ইয়া আল্লাহ। হে জবান খুলে জোরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ যার হাত পছন্দ লাগে তার উজিলে সবাই মাফ করে দাও। এই মাদ্রাসা, এই মসজিদ, আল্লাহ এদের সাথে যারা জড়িত আছে, আমার আবু হানিফ ভাই, দেওয়ান ভাই সহ, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো না। আল্লাহ আল্লাহ রাত্র গভীর, এই দোয়া তো ফিরাইতে পারো না। আল্লাহ আমরা হাজ জায়গায় অধ্যায় করছি, বেহেশত দেখতে চাই। আল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহু ওয়ারহামনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, তওবা হবে, গায়ে গায়ে হাত লাগান। একজনের একটা রুমাল দেন, গায়ে গায়ে হাত লাগান। আমি আমার গুনার জন্য তওবা করব, আপনারা আপনাদের গুনার জন্য তওবা করবেন। আল্লাহ শোনেন, লোহা যদি চুম্বকের সাথে লাগে, লোহাও চুম্বক হয়ে যায়। কত আল্লাহর খাস বান্দারা এই মজলিসে বসা আছে,
এদের গাল লাগে হাত লাগান। এ যুবক বাইরে বাবাজিরা, তবা না করে জাননি কেউ হারে, এই তবা কারো জীবনের শেষ তবা হইতে পারে। আল্লাহর রাসূল বলছেন, আর তাইবু মিনাদ দাম্বে কামাল লা জাম্বালা, যেই ব্যক্তি পিছের গুনার থেকে তওবা করবে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সে গুনার থেকে খালি হয়ে যাবে, নিষ্পাপ হয়ে আজকে বাড়ি যাবেন। একটু সামনে আগাইবেন না, একজনের পিঠে একজনের হাত দেবেন। আরে পিছন থেকে সামনে আইলে তো পিছের গুনাহ মাপ, আজকে মাপ না করলে কবে হবে? আজকে এই ময়দানে চোখের পানি অনেক পড়ছে, সুতরাং এই ময়দানের তওবা কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আগান আগান, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা পিছন থেকে হাঁটতে হাঁটতে সামনে আগাই আসতেছে, প্রত্যেকের পিছের গুনাহ মাফ করে দাও। সবাই জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা, আল্লাহর নবী বলছে যে আমার সুন্নত মোহাব্বত করবে সেজন্য আমি নবীকে মোহাব্বত করলো। যে আমি নবীকে মোহাব্বত করবে ওই ব্যক্তি আর আমি নবী এক জান্নাতে থাকবো। এখন নবীর সাথে এক জান্নাতে যাইতে চান? কতক্ষণ না কা চান না? আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু একেবারে ছোট, 11 থেকে 12 বছর বয়স। এই বয়সে নবীর হাতে হাত লাগাইয়া এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহর নবী নিষেধ করতেছে, বাবা একটু কম কাঁদো। হুজুর আমি তো চেষ্টা করি, আমি নামাজে দাঁড়াইলে কি যেন আমার কান্নার ঢেউ উঠাইয়া দেয়, চক্ষু অন্ধ হয়ে গেছিল। এই যুবক মানুষ, কচি মানুষ, তুমি আমি কত বয়স, অনেকে তো 25, 30, 40 বছর বয়স, এখনো মসজিদের কাছেও যায় না, ক্লিন শেভ করে। মানুষ অপরিচিত মানুষ সালামও দিতে পারে না, ঠিক না বেঠিক জোরে কন? আজকে একটা সুবর্ণ সুযোগ, আজকে যদি নিয়ত করো আমি মদিনার রং লাগাবো, মদিনার রংওয়ালা মানুষ, দাড়ি টুপি লম্বা জামা পাগড়িওয়ালা মানুষ জমিনে যখন হাঁটে তখন আল্লাহর আরশ পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যায়। ফেরেশতারা কয়, মালিক এই রাত্রিবেলা জমিনে কোন তারকা উঠছে? তা আমাদের আসমানের তারকার চেয়ে ওইটার আলো বেশি। আমার মাওলায় কয়, ফেরেশতা এইটা কোনো জমিনের তারকা না, এইটা আমার দোস্তের মদিনার রঙের তারকা। ও যুবক ভাইরা, বাবাজিরা, যদি নবীর প্রেম ভালোবাসা নিয়ে নিয়ত করতে পারো, আমার জীবনে আর নবীর কলিজায় অস্ত্র লাগাবো না, দাড়িতে পোজ দেব না। আমির হামজা ওহুদের ময়দানে শহীদ হইছে, তোমার আমল নামায় ওরকম 100 শহীদের সব জমা হইয়া যাবে। পারা যাবে নি? পারা যাবে? নবীর কলিজায় অস্ত্র লাগাবা না। কে কে রাজি আছো? এই মুহূর্তে যদি নিয়ত করতে পারো 100 শহীদের সব, কিয়ামতে নবীর সঙ্গে জান্নাত পাবা। কার কার নিয়ত হয়ে গেছে? যুবক ভাইরা একটু দাঁড়াই যাও দেখি, আল্লাহু আকবার কে দাঁড়াই যাও, দাঁড়াও দাঁড়াও, নারায়ে তাকবীর, দাঁড়াও যুবকরা, দাড়ি কামানো যুবকরা দাঁড়াই যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। বহু দাড়ি কামানো যুবকরা দাঁড়াই গেছে, নবীর কলজে অস্ত্র লাগাবে না। আল্লাহ তুমি এদেরকে নবীর সঙ্গী বানায় জান্নাত দিও, জোরে করেন আমিন। গায়ে হাত লাগান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় মেরে আল্লাহ के इस तौबा को कबूल कर और जमात में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আমিন। একজন উঠবেন না, আখির মোনাজাত হবে সংক্ষেপে। মোনাজাত না দিয়ে কেউ যাবেন না, ওয়াদা করছেন, একজনও যাবেন না। আমি একটু পরীক্ষা করি কার কার তওবা কবুল হয়েছে আল্লাহই জানে। মিথ্যা বললে গুনাহ হয় না নেক হয়? এখন তওবা করার পর কেউ মিথ্যা বলবেন? কথা কন, কেউ মিথ্যা বলবেন না। আজকে এশার নামাজ পড়েন না কে কে? আজকে হাত জাগান। আজকে যারা এশার নামাজ পড়েন না হাত জাগান, যুবকরা হাত জাগান। ওরে আল্লাহ, হাত নামান, এগুলো অর্ধেকের বেশি। আমি প্রত্যেকের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যদি বলেন মাঠে এসে পাও ধরবেন আমি ধরতে রাজি। আপনাদের পায়ে ধরলাম। মোনাজাতের পর এই মসজিদ থেকে নামাজ পড়িয়া তারপরে বাড়ি যাবেন। তাহলে আজকে আপনার তওবা কবুল, গুনাহ মাফ। রাত্রে ঘুমের ঘরে আপনার দিলে বলবে যে আল্লাহ আমাকে মাফ করছে, ঘুমটা শান্তি হবে।
আল্লাহ ফজরের নামাজে নিজে আল্লাহ জিম্মাদারি আপনার মসজিদে পৌঁছাইবে, পিছের গুনাহ সব মাফ হয়ে যাবে। নিয়ত কি করা যায়? কাপড় না পাক বিসমিল্লাহ কই এক কোনা তিনবার দুইবেন। বাড়ি যাওয়ার সুযোগ নাই, বাড়ি তো নাও যাইতে পারেন, প্রতিমধ্যে আজরাইল ধাক্কা দিয়ে ফেলাইও দিতে পারে, কথা ঠিক না? কোনো সুযোগ নাই। মোনাজাতের পর এই মসজিদে ঢুকবো, ঈশার নামাজ পড়ে তারপরে যাব। কার কার নিয়ত হয়ে গেছে? আল্লাহু আকবার কে এবার হাত জাগান তো দেখি। কার কার নিয়ত হয়ে গেছে? জাগান হাত, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, হাত নামান। এই যুবকরা হাত জাগাইছে। মোনাজাতের পর এই মসজিদে নামাজ পড়ে যাবেন, ঈশার নামাজ পড়ে ঘুমাইবেন। আর তো ফজর পড়বেন না, কথা কয় না, কয়েক তো পড়বেন, কথা কন। রাজি আছেন? এবার আপনারা স্বইচ্ছে একটু হাত জাগায় দেখেন তো, দৈনিক 5 ওয়াক্ত কে কে পড়বেন? দেখেন সোজা করে জাগায় না, ভয় করে পারবো কি পারবো না। আর পারাবার মালিক আল্লাহ, আপনি সোজা করে জাগান, আল্লাহর দেখান। হাত লড়াই বলে নামাজ কাজা করব না, জোরে বলেন নামাজ কাজা করব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন দোয়া বন্ধ থাকবেন তো সবাই, আল্লাহ কবুল করুক। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত্র গভীর, নিঃশব্দ রাত্রে আল্লাহ তুমি নাকি প্রথম আসমানে আসো। তুমি মজলিসের দিকে নজর দিয়ে তাকাইয়ে দেখো, আমরা গায়ে গায়ে হাত দিয়ে তওবা করছি। হাত লড়াইয়ে কত যুবক নামাজের নিয়ত করছে, কত দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়ে গেছে, কত গুনাহগারকে তুমি মাফ করিয়া নেককার বানাইয়া দেছো। আল্লাহ গায়ে গায়ে হাত দিয়ে তওবা করছি রে মালিক। যার তওবা তোমার পছন্দ হইছে তার উসিলায় সবাই রে কবুল করিয়া নাও। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। শিশুবেলা মা জননী কত দুগ্ধ পান করাইতো, ভিজা জায়গায় শুইয়া মায় শুকনো জায়গায় শুইতো। আল্লাহ, মার ডানে ভিজাইছি বামে শোয়াইছে, বামে ভিজাইছি ডানে বামে ভিজা মায় বুকের পরে নিয়ে শোয়াইছে। বুকের পরে পায়খানা পেশাব করছে। দুঃখিনী মা আগুনও ফলায় নাই, পানিতেও ফলায় নাই, দোয়াইয়া মশাই আবার বুকে মুখে চুমো খাইছে। এই দুঃখিনী মাজার কবর এক ভাই কয় হুজুর মা নাই, দোয়া করি। আমার মতো যারা মা হারায়াতে সবরে থাকলে রাত 2টায় ফোন দিত, বলতাম মা এত রাত্রে কেন ফোন দেন? কয় বাবা তুই দূরদেশে থাকলে আমার ঘুম আসে না, এখন আর এই ফোন কেউ দেয় না। আল্লাহ, আমার মতো যাদের মা কবর, কারো মার কবরে জানো আগুন জ্বলে না। ছোটবেলা দরদের আব্বু কত আদর করিত, বুকের ভরে নিয়া বাবায় 2 গালে চুমা খাইতো। আল্লাহ, এই দরদের বাপ যার কবরে আল্লাহ, বুড়া বুড়া মানুষ দেখে আব্বুর মতো কেউ দেখে না। আল্লাহ, যত এতিমেরা বাবার জন্য কান্দে, ও এতিমেরা চোখে পানি আসে না? এতিমরা যখন মা বাবার জন্য রব্বির হামহুমা বললে চোখের পানি ফলায়, ওই পানি চোখের কুড়ায় আসার সঙ্গে সঙ্গে মা বাবার কবরে আযাব মাফ হইয়া যায়। আল্লাহ চাইয়া দেখো এতিমরা কান্দে। আল্লাহ, কার কার মা নাই বাবা নাই, 2 জন কবরে জন্মের এতিম। আল্লাহ, রাত্র গভীর, এই নলডাঙ্গা এলাকায় যত মরতে গান কবরে আছে, একটা কবরে জানো আযাব হয় না।
আল্লাহ আমার দেওয়ান ভাইয়ের আব্বা আম্মা শ্বশুরালয় পিতরালয় বংশ বলিয়ে যারা যেখানে কবর আছে আল্লাহ একটা কবর আযাব দিও না রে মাওলা। এই মাদ্রাসা মসজিদের দান সদকা করিয়া খেদমত করিয়া যারা কবরবাসী হয়েছে সবাইকে মাফ করিয়ে দাও। অনেক ভাইরা দোয়া চাইছে আল্লাহ, কে কোন সমস্যা আছে সমস্যা দূর করো। অনেকে অসুস্থ, আমার দেওয়ান ভাই অসুস্থ আল্লাহ, এতগুলো মানুষ দোয়া করে আল্লাহ তুমি ভাইকে সুস্থ দিয়ে হায়াত বাড়াইয়ে দিও আল্লাহ, হায়াত বাড়াইয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা দোয়া আছে যে ছাত্র উস্তাদ কমিটি বৃন্দ যারা দান সদকা করে করছে করবে ওয়াদা করছে প্রত্যেকের বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক দূর করিয়ে দাও ইয়া আল্লাহ। মাদ্রাসার উসিলায় মাহফিলের উসিলায় এলাকার থেকে বালা মুসিবত উঠাইয়া নাও, এলাকার উপরে ভরপুর রহমত বরকত দান করে দাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহু ওয়ারহামনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনেন, যারা ঈশার নামাজের আদা করছেন এই মসজিদ থেকে নামাজ না পড়ে যাবেন না। কোথায় যাবেন? বাড়িতে নাও যাইতে পারেন, এখান থেকে নামাজ পড়ে যাবেন।